আমরা জানি ওয়াজ মানে ছিল, আবার হেড মানেও ছিল। এই ওয়াজ এবং হেড এতদিন আমাদের বহু প্যারা দিছে। আজকে আমরা এই ছোট্ট একটি ক্লাসের মাধ্যমে ওয়াজ এবং হেডের গোষ্ঠী উদ্ধার করব। বেসিকলি ওয়াজ এবং হেড দুটোর মানেই হচ্ছে ছিল, বাট দ্য প্রবলেম ইজ কখন আমরা ওয়াজ ইউজ করব, আবার কখন আমরা হেড ইউজ করব। লেটস মেক দেম ক্লিয়ার। জাস্ট একটু সময় দিন, এই ওয়াজ এবং হেডের মধ্যে কনফিউশনটা আমি আপনাদের দূর করে দিচ্ছি। চলুন এই ওয়াজ নিয়ে আমরা একটা এক্সাম্পল দেখে নিই। ফর এক্সাম্পল, আই ওয়াজ আ স্টুডেন্ট। স্টুডেন্ট মানে আমি একজন ছাত্র ছিলাম, অর্থাৎ এখানে আই মানে সাবজেক্ট নিজে ছিল, অর্থাৎ আমি নিজে ছাত্র ছিলাম। যদি সাবজেক্ট নিজে কোনো কিছু হিসাবে থাকে বা সাবজেক্ট নিজে ছিল, তখন আপনারা ইউজ করবেন ওয়াজ। এবার আসেন হেড সম্বন্ধে আমরা জানি। হেড মানেও ছিল, কিন্তু কখন আপনারা হেড ইউজ করবেন? যখন সাবজেক্টের কোনো কিছু ছিল, অর্থাৎ সাবজেক্ট মালিক হিসাবে থাকবে বা সাবজেক্টের কোনো কিছু থাকবে, তখন আপনারা ইউজ করবেন হেড। ফর এক্সাম্পল, আই হ্যাড আ কার। এটার মানে হচ্ছে আমার একটি গাড়ি ছিল। আশা করি এই ছোট্ট ক্লাসের মাধ্যমে আপনাদের ওয়াজ এবং হেডের মধ্যে কনফিউশনটা দূর হয়েছে। পরবর্তীতে এরকম ভিডিও পেতে ফলো করুন সায়েন্স ইংলিশ অ্যান্ড স্টাডি অ্যাব্রোড। স্টে টিউনড ফর দ্য নেক্সট ভিডিও।